প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বৈষম্যহীন রেজাল্টের আন্দোলনের মাঝে নতুন একটি বৈষম্যের সূচনা হয়েছে। তো এটা নিয়ে ছাত্র ও অভিভাবকদের মাঝে কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তো প্রতিক্রিয়াগুলো কি কি, শিক্ষার্থীরা কি বলছে, অভিভাবকরা কি বলছে, সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। এবং তোমাদের বৈষম্যের রেজাল্টের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা এখন কোন পর্যায়ে রয়েছে, শিক্ষার্থীরা কি করতে চাচ্ছে, সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের সিস্টেমটা পরিবর্তন করা হবে কিনা সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। এবং তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল কিন্তু ঘোষণা করার ডেটও কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু মোটামুটি জানিয়ে দিয়েছে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, সেটা কিন্তু তোমরা অনেকেও দেখো নাই। তো আজকের ভিডিওতে এটা নিয়েও কিন্তু সংক্ষিপ্ত একটি আলোকপাত থাকবে। এবং তোমাদের যে বৈষম্যের খবরটি, সেই বৈষম্যের খবরটি কিন্তু আজকের ভিডিওতে পূর্ণাঙ্গভাবে তুলে ধরবো। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি রেজাল্টের সকল আপডেট, পাশাপাশি রেজাল্টের পর তোমাদের অনার্সে ভর্তি, ইউনিভার্সিটি ভর্তির সকল তথ্যগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাও, তাদের নতুন তথ্য আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও। সো আসুন মূল বিষয়ে চলে আসি। তো বৈষম্যটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের জন্য এটা একটা সুসংবাদ। আর তোমাদের কাছে তো এটা বৈষম্যই বটে, কারণ এটা নিয়ে কিন্তু ফেসবুকে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের কমেন্টস কিন্তু পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তো তোমাদের বাংলাদেশের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটিতে কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো নোটিশটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। তো তোমরা এখানে যে বিষয়টি উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে রয়েছে, তাদের সকলকে কিন্তু শতভাগ পাশ দেওয়া হবে। এই নোটিশের মাধ্যমে কিন্তু এটি কিন্তু বোঝা যাচ্ছে। তো নোটিশটিতে আসলে কি বলেছে তারা, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি পরীক্ষা 2024 অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। একই সাথে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলাফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে। তো এটা নিয়ে কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর এটি 30 তারিখে প্রকাশ করা হয়েছে, আজকে হচ্ছে 1 তারিখ। এবং এটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিন্তু সিল স্বাক্ষর সমস্ত কিছু কিন্তু রয়েছে। এবং এটি নিয়ে ফেসবুকে কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছ যে আমি ফেসবুকের একটি গ্রুপে রয়েছে। তো গ্রুপে ছাত্র আন্দোলন, এইচএসসি ছাত্র আন্দোলন গ্রুপে এখানে কিন্তু বলেছে যে বারবার আমরা জেনারেল এইচএসসি 24 দের সাথেই কেন এত অবিচার, পোলাপাইন সিরিয়াস ও ভালোভাবে আন্দোলন করো প্লিজ। এইচএসসি লাইফ কিন্তু জীবনে একবারই আসে। এখানে কিন্তু এই নোটিশটি কিন্তু দিয়েছে তারা। তো আমরা আরো দুই একটি পোস্ট দেখে নিতে পারি, কিছু বলার নেই। কেউ সাতটা দিয়ে ফেল করবে, আবার কেউ এক্সাম না দিয়ে পাশ করবে। অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো পরীক্ষা কিন্তু হয় নাই, যার কারণে কিন্তু সকলকে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে পাশ দেওয়ার কথা বলেছে তারা। এর জন্য কিন্তু সকলেই পাশ করবে, এটাই কিন্তু বলেছে এই শিক্ষার্থী। তো আমরা আরো দেখে নেই তারা কি বলেছে, যে যে বৈষম্যের জন্য এত আন্দোলন, লাভ কি হলো, এইদিকে আমরাই বৈষম্যের শিকার। তো বৈষম্যের ব্যাপারে কিন্তু কোটা আন্দোলনের কথা বলেছে এই শিক্ষার্থী, যে কোটা আন্দোলন করেছে তারা, সেখানে কিন্তু তারাই বৈষম্যের শিকার হচ্ছে, এমনটা বলেছে। তো আরো কিছু বিষয় রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কেউ এক্সাম দিয়েও ফেল করবে, আবার কেউ এক্সাম না দিয়েও পাশ করবে। এখানে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথাই বলা হয়েছে, যে তোমরা এক্সাম দিয়েছো জেনারেল বোর্ড, তোমরা দেখা যাবে যে খাতা মূল্যায়ন করলে অনেকে ফেল করবে, আবার কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সকলে পাশ করবে এক্সাম না দিয়ে, এটাই বলেছে তারা। তো এটাই হচ্ছে তোমাদের এইচএসসি 2024-এর নতুন একটি বৈষম্যের কথা, যেটা শিক্ষার্থীরা কিন্তু আলোচনা করতেছে। এবং দেখা গেছে যে বিভিন্ন ফেসবুক গ্রুপ যেগুলো রয়েছে এইচএসসি 2024 ব্যাচে, সেই গ্রুপগুলোতেও কিন্তু এই বিষয়টা সক্রিয় রয়েছে। এবং তোমাদের রেজাল্টের বিষয়ে যে নিউজটি প্রকাশিত হয়েছে, এটি 30 তারিখে প্রকাশিত হয়েছে, এটি তোমাদের দেখিয়ে দিচ্ছে। এটি হচ্ছে তোমাদের 15 থেকে 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টের কথা চাওয়া হয়েছে। এবং তোমাদের যেহেতু 18 তারিখ পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে তোমাদের পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা এইসবের কারণে, এই জন্য কিন্তু দেখা যাবে যে 18 এবং 19 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা সবচাইতে বেশি, অর্থাৎ 18 তারিখ অথবা 19 তারিখ হতে পারে। আর যদি বন্ধের দিনও রেজাল্ট প্রকাশ করে, সেটাও কিন্তু শিক্ষা বোর্ড করতে পারে, এটাই কিন্তু এই নিউজে কিন্তু বলা হয়েছে। তো এই হচ্ছে আজকের সর্বশেষ আপডেট। তো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছে, তারা কিন্তু অনেকেই কিন্তু দেখা গেছে যে আন্দোলনে কিন্তু নামার সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুক গ্রুপ পোস্ট গুলাতে কিন্তু এটাই কিন্তু প্রকাশ পেয়েছে। তো আমরা এগুলা কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোতেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে শিক্ষার্থীরা কি বলেছে, নানা বনে কি আলোচনা হচ্ছে।
দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড কালকের জন্য সবাই রেডি। তো কালকে গো টু দিনাজপুর শিক্ষা বোর্ড দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীরা কিন্তু আবার কিন্তু দেখা গেছে যে তারা শিক্ষা বোর্ড কিন্তু ঘেরাও করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অর্থাৎ তারা আন্দোলনে আবার নামতে যাচ্ছে এবং তাদের বৈষম্যহীন রেজাল্টের যে দাবিটা সেটা কিন্তু তারা আদায় করে নিতে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আসলে বারবার আন্দোলন করা বা বারবার দাবি উত্থাপন করা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। তবে বিষয় হচ্ছে যে এই সকল বিষয় নিয়ে এইভাবে শিক্ষা বোর্ডের উপর চাপ প্রয়োগ করা, শিক্ষা বোর্ডকে বাধ্য করা, এটা কিন্তু মোটেও ঠিক নয়। তবে তোমরা তোমাদের দাবিগুলো যদি আগে উপস্থাপন করতে তাহলে হয়তো বা এই সমস্যার সৃষ্টি হতো না, এবং শিক্ষা বোর্ডও কিন্তু তোমাদের সর্বোচ্চ সুবিধার চিন্তাটাই করেছে। তোমরা যে দাবিগুলো উত্থাপন করেছিল সেগুলো কিন্তু তারা মেনেও নিয়েছে। তো এখন তোমরা আবার দাবি উত্থাপন করেছো, তো একের পর এক এভাবে দাবি উত্থাপন করা আসলে মোটেও যুক্তিযুক্ত নয়। তোমরা একবারে কিন্তু তোমাদের দাবিগুলো উত্থাপন করতে পারতা। তো দেখতে পাচ্ছ এখানে এসএসসি 2024 ব্যাচের জন্য বিশেষ ঘোষণা। এসএসসি 2024 ব্যাচের সকল শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী বুধবার বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবিতে এসএসসি 2024 ব্যাচ সকল শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা বোর্ডে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এরকম ঘোষণা দিয়েছে, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং তারা সময় দিয়েছে বুধবার সকাল 9টা, স্থান শাহবাগ। তো এইভাবে কিন্তু দেখা গেছে যে শুধু ঢাকা শিক্ষা বোর্ড নয়, সমস্ত বাংলাদেশের যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডে কিন্তু এভাবে আন্দোলনের ডাক দিয়েছে, এবং ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু এগুলাই কিন্তু দেখা গেছে যে বর্তমানে পোস্ট, এটা ছাড়া কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে পোস্ট নেই। তো দেখা যাক আসলে কি হয়, শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে তোমাদের দাবিগুলা মেনে নেয় কিনা, কোনো সিদ্ধান্ত তারা নতুন করে দেয় কিনা, সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। তো নতুন আপডেট আসলে সাথে সাথে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব, এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিও